তো স্যার জানতে চাইবো স্পোর্টস হার্নিয়া সম্পর্কে। এটা খুব ভালো একটা কথা বলেছেন যে স্পোর্টস হার্নিয়া এই টার্মটা একটু রিলেটিভলি একটু নতুন একটা টার্ম। এই হার্নিয়াটা কিন্তু অন্য হার্নিয়ার মতো না। আমরা যেরকম বলছিলাম যে হার্নিয়া মানেই হলো একটা বাল্জ বা স্ফীত হয়ে যাওয়া বা ফুলে ওঠা, এটা ঠিক ওইরকম না। এবং পরীক্ষা নিরীক্ষা করে ওইরকম আমরা যেগুলো প্রচলিত হার্নিয়া যেগুলোর নাম বললাম এরকম কোনো হার্নিয়া ডায়াগনোসিস হয় না। এটা সাধারণত অ্যাথলেটদের হয়, স্পোর্টসম্যানদের হয়, এই জন্য এটার নাম স্পোর্টস হার্নিয়া। বা অথবা যারা ওই যে দৌড়বিদ, ম্যারাথনে যারা দৌড়ায় তাদের হয়। বেসিক্যালি এটা হয় যে মাংসপেশিরও কিছু আবরণ থাকে, এই আবরণগুলো ছিঁড়ে যায় এবং এগুলার প্রদাহ হয়। তো যখন এরকম প্রদাহ হয় বা ছিঁড়ে যায় তখন তার ওইখানে কিছু স্ফীতি তৈরি হতে পারে এবং কিছু ডিসকমফোর্ট তৈরি হতে পারে। সো বেসিক্যালি এটা হলো স্পোর্টস হার্নিয়া। সো এই টার্মটা নতুন এবং আজকাল কিন্তু এরকম কমপ্লেন নিয়ে আমাদের আসছে লোকজন। আচ্ছা স্যার, আমরা তো শুরুতেই বলেছি অনুষ্ঠানের আগে যে জুন মাস হচ্ছে হার্নিয়া সচেতনতা মাস। স্যার, এই সচেতনতাটা হার্নিয়ার সাথে কেন জরুরি? জরুরি এই কারণে যে আপনি যদি মনে করেন যে হার্নিয়া এটা এমন একটা ডিজিজ যেটা আপনার কখনো কোনো ক্ষতি করবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। তো রুগীরা মনে করে যে হার্নিয়া এটা ঘুমিয়ে আছে, এটা আমার কোনো ক্ষতি করছে না, ঠিক আছে। কিন্তু এটার সম্পর্কে সচেতন হওয়া জরুরি যে এটা ক্ষতি করতে পারে এবং কখন করতে পারে এবং কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত। কারণ হলো যে এই হার্নিয়া যত দিন যাবে হার্নিয়াটা বড় হতে পারে এবং হার্নিয়া কিন্তু রোগীর কিছুটা ডিসকমফোর্ট, অস্বস্তি বা কিছুটা পেইন সেন্সেশন তৈরি করতে পারে। যদি ওইরকম অস্বস্তি, ডিসকমফোর্ট বা পেইন সেন্সেশন করে যেটা রোগীর কাজের ক্ষতি করছে, তাহলে এটার ভালো চিকিৎসা আছে এবং এটার চিকিৎসা করা উচিত। আর আরও যেটা বেশি ভয়ঙ্কর সাইড সেটা হলো এই হার্নিয়া আমরা বলেছি যে একটা ডিফেক্ট তৈরি হয়, ওই যে ডিফেক্ট দিয়ে পেটের ভিতরের ইন্টেস্টাইন বা অন্ত্র অথবা পেটের ভিতরের চর্বিগুলা এটার ভিতর দিয়ে ডিফেক্ট দিয়ে বাইরে বের হয়ে ঠিক চামড়ার নিচে চলে আসে। তো এই যে বের হয়ে আসে এইটা আমরা বলছি যে আপনি ফেরত যেতে পারে অথবা আপনার হলো মৃদু চাপ দিলে এটা ভিতরে চলে যেতে পারে। তো এইটা যদি ভিতরে না যায়, কখনো কখনো এটা ভিতরে না যায়, ওইখানে আটকে যায়। অথবা কি হতে পারে, এটা হলো ইরিডিউসিবল। আবার কখনো কখনো হতে পারে এটা কি যে এটার ওইখানে চাপ পড়ে গেছে, তাতে কি হলো খাদ্যনালীর যে স্বাভাবিক খাবার বা রস পানি এগুলো যাবে, এগুলো যেতে বা তখন আমরা বলি অবস্ট্রাকশন। তার চেয়েও যেটা ভয়ঙ্কর হলো যে অংশটা আটকে গেল সেই অংশটা রক্ত সরবরাহ কমপ্লিটলি বন্ধ হয়ে যেতে পারে। কারণ ডিফেক্টটা নেরো হওয়ার কারণে ওইখানে একটা রিং লাইক একটা ইফেক্ট তৈরি হয়। তো শক্ত রিং এটাকে যদি চাপ দিয়ে ধরে রাখে এটা রক্ত সরবরাহটা বন্ধ হয়ে যাবে, বুঝলে ওই অংশটুকু পচে যাবে এবং গ্যাংগ্রিন হয়ে যাবে। এবং যদি ইমিডিয়েট অপারেশন করা সম্ভব না হয় তাহলে কিন্তু রোগীর জীবন সংশয় হতে পারে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু অনেক সময় আমাদের রোগীরা ইগনোর করে, অথবা যেটা হলো ইগনোর না করলেও অনেকে এটা জানেই না, মানে তাদের কাছে এই ইনফরমেশনটা কেউ কখনো পৌঁছায় নাই। এই হার্নিয়া সচেতনতা মাসটা আমরা হার্নিয়া সম্পর্কে রোগীদেরকে এই কারণে সচেতন করতে চাই যেন ওনারা অন্তত জানুক এবং টাইমলি ইন্টারভেনশনটা করতে পারে। কি করতে হবে, কোথায় যেতে হবে সেটাও যেন জানতে পারে।